ম্যাডাম এত চিন্তা করছেন কেন? আমার উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না। আমি তো তোমাকেই সবচেয়ে বেশি ভরসা করি শুভ। আপনিও না ম্যাডাম, সে কখন কাঁটাটা ফুটেছে আর আপনি এখন ব্যথা পেলেন? আগে বলতে পারলেন না কাটার কথাটা? জানোই তো শুভ, আমি সব ব্যাপারে একটু স্লো। টিউবলাইটের মতো আমার বাতিটাও একটু লেটেই জ্বলে, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমি ফাস্ট হয়ে যাচ্ছি। না হলে আমরা ওই গুন্ডাদের সাথে এরকম ঢিসুম ঢিসুম করে ফাইট করতে পারতাম। এই যে ম্যাডাম, হয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কাঁটাটা তুমি বের করে ফেললে? আমি তো কিছু বুঝতেই পারলাম না। এটাই তো শুভর স্পেশালিটি ম্যাডাম, কাউকে কষ্ট না দিয়ে আঘাত না করে সবটা সামলে নিতে পারে। ফোনটা সাইলেন্ট করোনি শুনো। সরি ম্যাডাম, সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। কেন? ফোনটা সাইলেন্ট রাখলে বুঝি শ্রীপর্ণা রাগ করে? তাই তো অত ক্রিটিক্যাল একটা সিচুয়েশনেও তুমি ফোনটা বন্ধ করোনি। দেখো দেখো, শ্রীপর্ণাই ফোন করেছে তোমার। যদি বলো শ্রীপর্ণাই ফোন করেছে, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো শুভ। শ্রীপর্ণার হলোটা কি? বারবার ফোন করছে কেন? আমি জানতাম ওই ফোন করেছে। সারাক্ষণ তোমাকে ফোন করতে থাকেও, আর কোনো কাজে নেই ওর। আপনার কি হলোটা কি ম্যাডাম? আপনি এরকম কেন করছেন? কি কেমন করছি? না মানে এই যে শ্রীপর্ণার নাম শুনে কিরকম তেলে বেগুনের মতন জ্বলে উঠছেন। শ্রীপর্ণার জন্য জ্বলতে আমার বই গেছে। এই তুমি যাও তো, যাও যাও, বাড়ি যাও। বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আমার মাথা কেউ না। আর শ্রীপর্ণাও নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ ম্যাডাম। না 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 ম্যাডাম, আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বাড়ি যাই ম্যাডাম, অনেক রাত হয়ে গেছে, সবাই ওয়েট করছে ম্যাডাম। গুড নাইট, টাটা, বাই বাই। হ্যাঁ টাটা, বাই বাই, গেট লস্ট। আচ্ছা, শুভ চলে গেল? তোর বাবা, কেন যে আমি তো রাগ করলাম ওর ওপর? শ্রীপর্ণকে ফোন করেছে, তাতে আমার কি? আমি কেন এরকম বিহেভ করছি? সর্বনাশ! পিসিমণিকে শুভ আর আমাকে একসাথে দেখে নিয়েছে। কি ব্যাপার শাওন, এত রাতে এখানে তুমি কি করছো? না, তার মানে দেখেনি। কিছু না পিসিমণি, বাড়িতে একটা বিড়াল ঢুকেছিল, তাই আর কি ওটাকে তাড়াতে এসেছিলাম। এখন শুতে যাচ্ছি। যাওয়ার আগে সত্যিটা বলে দিয়ে যাও, সারাদিন তুমি কি ঘরেই ছিলে? হ্যাঁ পিসিমণি, আমার জ্বর হয়েছিল না, তাই রেস্ট নিচ্ছিলাম। তুমি তো দেখলে আমি ঘরে পিকুর সঙ্গেই ছিলাম। তারপরেও কেন একই প্রশ্ন করছো বলো তো? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে বলো তো আমি বাইরে কোথাও গেছিলাম? তুমি কি আমায় কোথাও দেখেছো? তাহলে কি তুমি বাইরে কোথাও গেছিলে? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। না না, কৈফিয়ত চাইছি না। আসলে তোমার সবকিছু তো সবসময় ভীষণ নিট এন্ড ক্লিন থাকে, কিন্তু আজকে সকালে দেখলাম তোমার ওই স্টিকটায় একটা নোংরা হাতের ছাপ। কি করে লাগলো বলো তো দাগটা? যত খুশি মারো আমাকে, আমি কিছুতেই মরবো না। তোমার মৃত্যু না দেখে আমি কিছুতেই মরবো না। কি শাওন কি করে জানলো এই স্টিকটা নোংরা হাতে কেউ ধরেছিল? তাহলে কি শাওনই ফার্ম হাউসে গেছিল? এসো, আমি তোমার লাগেজটা এই গাড়িতে তুলে দিচ্ছি। ড্রাইভার, ড্রাইভার, এটা ডিকিতে রাখো। একটু হেল্প তো করতে পারো। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো করে দিচ্ছি।
রাজীব, সিকিউরিটিদের না করে দিও, বাড়তি কোনো সিকিউরিটি যেন না যায়। কিন্তু প্রোটোকল অনুযায়ী একটা কাউকে তো তোমার সঙ্গে। রাজীব, শুধুমাত্র বাড়ির লোকেরাই যাবে। দেখো, আমি তো ওখানে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হিসেবে যাচ্ছি না, আমি যাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে। তাই অতিরিক্ত কোনো সিকিউরিটি আমি চাইছি না। ঠিক আছে দাদা। রাজীব, শুভর পরিবারকে আনতে কোন গাড়িটা যাচ্ছে? হ্যাঁ দাদা, এই গাড়িটা আমি সুবোধের জন্য বলেছি। কিন্তু মামা, এই গাড়িতে আমি ভালো মায়ের লাগেজ রেখেছি। বীরু, আসলে আমি ভাবছি আমি জানি দিদি, শুভর পরিবারের কেউ যাতে আমাদের সাথে যেতে আনকমফোর্টেবল ফিল না করে, সেই জন্যই তুই এই গাড়িতে উঠেছিস, তাই তো? না না, বলছি বীরু, সেরকম অসুবিধে হলে আমি তোর সঙ্গেও চলে যেতে পারি তোর গাড়িতে। না না, কোনো প্রয়োজন নেই, তুই শুভর পরিবারের সাথেই যা। সত্যি তো, ওদের সাথে তো আমাদের পরিবারের কারো থাকা উচিত। এই যে তুই আগে থেকে সবটা ভেবে সব ব্যবস্থা করে ফেললি, এই জন্যই আমি বলি দিদি, তোর মতো স্যাক্রিফাইস আর কেউ করতে পারে না। এবার তাহলে আমরা বেরোই। মন্দার, গাড়িতে উঠে পড়ো। না, অ্যাকচুয়ালি মামা আমি যেতে পারবো না, কাকাই আমাকে কিছু কাজ দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কাজ। তো আমাকে কিছুদিনের জন্য একটু শহরের বাইরে যেতে হবে। না না মন্দার, ওই কাজগুলো এমন কিছু ইম্পর্টেন্ট নয়, পরে করলেও চলবে। না না কাকাই, তুমি ভরসা করে আমাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছো, সেটা আমি ভালোভাবে পালন করতে চাই। তোমরা ঘুরে এসো, ততদিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। মন্দার, কাজের প্রতি তোমার এই যে আগ্রহ, সেটা আমার ভালো লাগছে। কেপ ইট আপ।